নাম দিয়েছে কি হানাফি কনফারেন্স। আর সেখানে তফসির হচ্ছে তিনটে লোকের নামে, কাইম সাহেবের নামে, আমার নামে, আর মাদিন সাহেবের নামে। কত বোঝেননি বোধ হয়। কনফারেন্স ডেকেছে কার নামে? হানাফি কনফারেন্স। হানাফি ধোকা দেওয়ার দরকার কি? প্রকাশ্যভাবে হ্যান্ডবিলে লেখা দরকার ছিল যে এই তিনজনের নামে দুর্নাম বদনাম আর গালিগালাজ দেওয়া হবে। যারা যারা শুনতে চাও ময়দানে এসো। যদি লেখা হয় যে হানাফি কনফারেন্স আর যদি তফসির হয় তিনজনের নামে, তাহলে জনগণকে ধোকা দেওয়া হলো নি? হ্যাঁ না বলে না? হানাফি কনফারেন্স যেখানে হবে সেখানে তো হানাফি মযহাব নিয়ে আলোচনা হবে। হ্যাঁ না বলে না? ইমাম আবু হানিফাকে নিয়ে আলোচনা হবে, মযহাব বিদ্বেষীদের নিয়ে আলোচনা হবে। নাম দেশে হানাফি কনফারেন্স আর তফসির হচ্ছে, আমি এখান থেকে মুফতি সাহেব 12 বার পরে ফোন করেছি, আল্লাহ হুজুর তফসির যা হয়েছে আপনার নামে, আমার নামে, আর মাদিন সাহেবের নামে, তিনটে লোকের নামে তফসির হয়েছে। এদের কাছে এখন আর কোরআন হাদিস বলতে কিছু নেই, মেইন ইস্যু আমরা তিনটে লোক। তার মানে এই তিনটে লোকের ঘায় না ঘুম ছুটে গেছে। কি খুললি একটু হয়? দাউদ পত্র তো নেই আর, দাউদ পত্র প্রায় শেষ, প্রায় শেষ। দাড়িঘরের মাঠ। হানাফি কনফারেন্সের নামে ডাক দিয়ে এদের তিনজনের নামে তফসির হবে, এদের তিনজনের কার্যকলাপের বিশ্লেষণ হবে। বাংলার মাটিতে দাঁড়িয়ে এমন কোন কাজ আজ পর্যন্ত করিনি সজ্ঞানে, যেটা কোরআন হাদিস, কিয়াস ইজমা, ইস্তেহাসান ইজতিহাদ বিরোধী। আমি আমার কথাটা বলছি। বিভিন্ন দিক দিয়ে একটা আওয়াজ উঠে আসছে, সেটা হলো সে আওয়াজটার একটাই উদ্দেশ্য, সেটা হলো এদের এই কার্যকলাপ যে কোনো মূল্যে বন্ধ হতেই হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা চাইছে লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর আলোটাকে নিভিয়ে দিতে। ওরা চাইছে ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে। ওরা চাইছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনুল কারীমের আলোটা নিভিয়ে দিতে। ওরা চাইছে একত্ববাদের আলোটা নিভিয়ে দিতে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চাইছে আল্লাহর আলোটা নিভিয়ে দিতে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আল্লাহু মুতিম্মু নূরিহি। না 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 না, ওরা চাইলেই আমি আল্লাহ আমার ইসলামের আলোটাকে কখনোই ওরা নিভিয়ে দিতে পারবে না। ওরা চাইলেই কোরআনের আলো নির্বাপিত করতে পারবে না। ওরা চাইলেই আমি আল্লাহ আমার দেওয়া
দ্বীনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। ওরা ইসলামের আলো, কোরআনের আলো, একত্ববাদের আলো, তাওহীদের আলো নিভিয়ে দেওয়ার জন্য ওই আলোয় যত বেশি বেশি পরিমাণ ফুঁক দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আল্লাহু মুতিম্মু নূরি, মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ইসলামের আলো, একত্ববাদের আলো, আমি তাওহীদের আলো, আমি আমার কোরআনের আলোকে আরো তত বাড়িয়ে দিব। ওরা যত যত চেষ্টা করবে নিভিয়ে দেওয়ার কোরআনের আলো, ইসলামের আলো, ইসলাম নিয়ে যারা পড়ে আছে তাদের হাতের মশাল আমি আল্লাহ আরো 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 মানে ওই মশালের আলো আমি আরো বাড়িয়ে দেব, বৃদ্ধি ঘটাবো। আর একটু মন খুলে বলেন, তাতে ওদের কষ্ট যতই হোক, ওরা যতই কষ্ট পাক, আমি আল্লাহ কখনোই হকের আলো, সত্যের আলো, ন্যায়ের আলো, ইনসাফ আর আদালতের আলো কখনোই দুনিয়া থেকে নিভে যেতে দেব না। সবচেয়ে বাজে লাগছিল কোন জায়গায় বলেন তো? এই জায়গাটা সবচেয়ে বাজে লাগছিল যে ধরুন একটা লোক 20 বছর ধরে বলল হাজি সাহেব ঠিক আছে, জিন্দাবাদ জিন্দাবাদ, হাজি সাহেব জিন্দাবাদ। 20 বছর পরে যে বলল হাজি সাহেব মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। ধরুন আজকে 6 মাস কি 1 বছর একটা লোক হাজি সাহেবের নামে বললো মুর্দাবাদ, আর 20 বছর ধরে বলল, জনগণ এই হুজুরির কোন রূপটা বিশ্বাস করবে? তোমার আজকের মুর্দাবাদ দেওয়াটা যদি সঠিক হয়, তাহলে 20 বছর ধরে হাজি সাহেবের নামে জিন্দাবাদ দিয়ে এ জাতিকে কেন বিভ্রান্ত করেছো? কোরআনের নামে, হাদিসের নামে 20 বছর ধরে এই জাতিকে বিভ্রান্ত করেছো কেন? হাজি সাহেবকে চিনতে তোমার 20 বছর লেগে গেল? আর যদি বলো না, পিছনের 20 বছর যা ছিলাম আমি ঠিক ছিলাম, তাহলে কি চুলগনীতি এখন মুর্দাবাদ দিচ্ছ? আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, আমরা রং পাল্টানো জিনিস না, আমরা নীতির জায়গায় কায়েম আর স্থির থাকা মানুষ। আমরা রং বদলাই নেই, রং 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 বদলাই নেই না। শুনতে পাই না, বারবার একটু আপনাদের কাছে শুনলে ভাল লাগে, তা ভাল লাগবে না? আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুন, বলুন না আমিন, বলুন না আমিন। লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। হাজিরিনে মজলিস মনে রাখুন, ওয়াজ করতে করতে অনেক বলে